আসসালামু আলাইকুম। দাখিল 2026। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদেরকে ভাইয়া গতকাল গণিতের 100 নাম্বার ফুল সাজেশনটা দিয়েছিলাম। তোমাদের যে অংশটা বাকি ছিল সেটা হচ্ছে এমসিকিউ বহু নির্বাচনী 30 নাম্বার। এই অংশটুকু তোমাদের বাকি ছিল। তাই ভাইয়া আজকে তোমাদের জন্য আমি দেরি না করে তোমরা যাতে 30 মার্ক 30 এর মধ্যে 30 আনসার করতে পারো, সেই কারণে তোমাদের জন্য 100% কমনের নিশ্চয়তা নিয়ে তোমাদের জন্য এমসিকিউ সাজেশনটা তৈরি করেছি। তাহলে ভাইয়া তোমরা দেরি না করে আমি যেইগুলো রেড কালার করে দিয়েছি শুধু সেইগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা। তোমরা যাওয়ার আগে কেউ একটা এমসিকিউ বাদ দিবা না। তোমরা সকলেই গুরুত্ব সহকারে আমি যেগুলো রেড কালার করে দিয়েছি সেগুলো তোমরা পড়ে যাইবা। তোমাদের সেট ফাংশন থেকে যেগুলো থাকবে, আমি ভিডিওটা আস্তে আস্তে তোমাদের স্লো ভাবে চালাচ্ছি। তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে এমসিকিউ গুলো দেখে তোমরা সহজে সমাধান করে নিবা। এখানে অনেকগুলো এমসিকিউ আছে ভাইয়া, আমি যদি তোমাদেরকে এখন একটা একটা করে সলভ করে দেই তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। তাই তোমাদের হাতেও এখন বেশি সময় নেই। সামনে যে একটা দিন আছে, আমি আশা করি তোমরা এই একটা দিন সবকিছু ভুলে গিয়ে সকল কাজ বিরত রেখে তোমরা একটু কষ্ট করবা ভাইয়া। যদি কষ্ট করতে পারো তাহলে তোমরা ভাইয়া উত্তম ফল পাবা। তাহলে ভাইয়া দেখো, তোমাদের যেই দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অধ্যায়টা আছে, এখান থেকে ভাইয়া আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো 100% কমন এমসিকিউ, এগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। তোমরা জাস্ট দেখো, এখানে দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং, তারপরে আছে 8 নং 9 নং, তারপরে আছে 10 11 12 নং, এবং তারপর আছে 17 নং এবং 18 নং। এবং আমি ভিডিওটা আস্তে আস্তে চালাচ্ছি ভাইয়া, তোমরা সকলেই এমসিকিউ গুলো দেখে নাও এবং ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমরা ফুল ভিডিওটা দেখবা ভাইয়া। তোমরা এমন হয় না যেন যে তোমরা একটা এমসিকিউ সলভ করলা, এই পৃষ্ঠা বাদ দিয়ে অন্য পৃষ্ঠায় গেলা, ভিডিওটা টেনে টেনে যদি তোমরা দেখো তাহলে কি হবে ভাইয়া, মাঝখানে হতে পারে অনেকগুলো এমসিকিউ তোমাদের বাকি পড়ে গেল, তাহলে ভাইয়া তোমাদেরই লস। তোমরা কি হবে যে তোমাদের রবিবার যে পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা এই একটা এমসিকিউ এর জন্য তোমাদের একটা নাম্বার ছুটে যাবে। আর একটা নাম্বার কি ভাইয়া কম? তোমাদের যে 10 বছরের যে মেহনত, এই এটার ফল হচ্ছে তোমাদের এই একটা নাম্বার তোমাদের জন্য অনেক কিছু, তোমাদের সাফল্যের দরজায় পৌঁছায় দেওয়ার জন্য এই একটা নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। তাই ভাইয়া তোমাদেরকে আমি যে এমসিকিউ গুলো দিলাম, আমি আশা করি ভাইয়া এবং আশা করি এবং তোমাদের এটা কর্তব্য, তোমরা সকলেই এমসিকিউ গুলো সবগুলো এমসিকিউ সলভ করে ভালো করে সলভ করবা। মন দিয়ে তোমরা এই এমসিকিউ গুলো সলভ করবা, এর বাইরে কোনো এমসিকিউ আসবে না ভাইয়া। যদি আসেও তোমাদেরকে অক্ষর হয়তো পাল্টিয়ে দিতে পারে, এই প্রশ্নটা সোজাভাবে না করে একটু ঘুরে পেঁচে করতে পারে, কিন্তু ভাইয়া এই যেইগুলো দিলাম এই নমুনার মধ্যে ভাইয়া সবগুলো কোয়েশ্চেন থাকবে। তোমরা তাহলে মিলিয়ে নাও। এখানে দেখতে পাচ্ছ 43 নং দিলাম, তারপরে আছে যে 47 নং। তোমরা সবগুলো দেখে নাও, আমি যেগুলো ভাইয়া রেড মার্ক করে দিয়েছি সেগুলো তোমরা খালি শুধু সেগুলোই সলভ করবা, বাকি অন্যগুলো সলভ করার দরকার নেই। আর যারা একটু পারদর্শী আছো গণিতে, তোমরা ট্রাই করবা আমি যে শীটটা তোমাদেরকে দিয়েছি এই শীটটা পুরোপুরি সলভ করার জন্য। যারা একটু ভালো মেধাবী আছো তোমরা সকলেই কি করবা, একটু পুরোপুরি সলভ করার জন্য ট্রাই করবা। এখন দেখো ভাইয়া, পরের ধাপ দেখো ভাইয়া, তোমরা ভিডিওটা না টেনে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওটা দেখো। যদি তোমরা ভাইয়া ভিডিওটা টান মারো, তোমাদের যদি বিরক্ত লাগে, ভাইয়া বিরক্ত একটু লাগবে, পড়াশোনা করলে বিরক্ত অবশ্যই লাগবে। তোমাদের বাবা মার দিকে তাকিয়ে তোমাদের কষ্ট একটু করতেই হবে ভাইয়া। তোমরা বিরক্ত ফিল না করে তোমরা আস্তে আস্তে ভাইয়া একটু সময় দাও, একটু সময় দিয়ে ভিডিওটা দেখো ভাইয়া। খুব বেশি সাজেশন দেইনি তোমাদেরকে, হালকা কিছু মাত্র সাজেশন দিয়েছি। এগুলো যদি তোমরা সলভ করতে পারো, আশা করি তোমাদের যে এমসিকিউ অংশ 30 নাম্বার আছে তোমাদের একটা নাম্বারও ছুটবে না। তো যারা আমার গত ক্লাসটি করোনি এখনো, আমি কিন্তু তোমাদের গণিতের যে 100% 100 নাম্বারের যে তোমাদের পরীক্ষা, আমি কিন্তু পূর্ণ 100 নাম্বারের সাজেশনটি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যেই সাজেশনটা যদি তোমরা সলভ করো, সেই সাজেশনটা সলভ করলে তোমরা এখান থেকে পূর্ণ 100 নাম্বার আনসার করতে পারবা ভাইয়া। যারা এখন এই ক্লাসটি করোনি তারা সকলেই চ্যানেলে ঢুকে গণিত 100% কমন সাজেশন ক্লাসটি করে নাও। এবং তোমাদের এমসিকিউ যে ক্লাসটি এখন আমি নিতেছি এই ক্লাসটাও তোমরা গুরুত্ব সহকারে করবা। তোমাদের সৃজনশীল যদি তোমরা পুরোটা অঙ্ক করার পরে যদি তোমাদের একটা ভুল হয়, দেখা যায় কি তোমাদের ফুল একটা সৃজনশীলের 10 মার্ক কাটা যায়। তাহলে তোমাদের কি করতে হবে ভাইয়া, তোমাদের যারা একটু দুর্বল আছো তোমাদের ফাঁস করার জন্য সব থেকে বড় এবং
কম সময়ে পাস করার নাম্বার তোলার টেকনিক হচ্ছে এই এমসিকিউ। তোমরা এক একটা দাগে এক একটা নাম্বার পাইবা ভাইয়া। তাহলে তোমাদেরকে বলতেছি ভাইয়া, এখনো তোমাদের হাতে একটা দিন সময় আছে। তোমরা জাস্ট একটু সময় দিয়ে একটু কষ্ট করে যতগুলো এমসিকিউ তোমাদেরকে দিতেছি সবগুলো এমসিকিউ তোমরা গুরুত্ব সহকারে মন দিয়ে তোমরা সলভ করবা। আমি আশা করি ভাইয়া তোমরা অনেক দায়িত্ববান। তোমাদের কাজ হচ্ছে এই একটা দিন গণিতের জন্য তোমরা তোমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে তোমরা চেষ্টা করবা। ভাইয়া আমি ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, এক একটা অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ অংশগুলো দাগিয়ে দিয়েছি। এখন যদি আমি ভাইয়া তোমাদেরকে একটা একটা করে সলভ করে দিই, একটা একটা করে যদি ভাইয়া সলভ করতে যাই, ভিডিওটা দেখা যাবে যে আমার 1-2 ঘন্টা আরো বেশি সময় লং হয়ে যাবে। তাহলে ভাইয়া তোমরা এক কাজ করো, তোমাদের যেগুলো কঠিন লাগে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য একটা সলভ ক্লাস রাখবো আশা করি, যেখানে তোমাদের যেগুলো তোমাদের কঠিন, সৃজনশীল হোক, এসকিউ হোক, এমসিকিউ হোক, আমি তোমাদের জন্য পরের ক্লাসে সবগুলো সলভ করে দিব। তাই ভাইয়া এখন যেগুলো তোমাদেরকে সাজেশন দিতেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে এমসিকিউ গুলো রেড কালার করা আছে তোমরা এগুলোই শুধু সলভ করবা। যে এমসিকিউ গুলো তোমাদেরকে দিতেছি তোমরা এগুলো ভাইয়া ভালোভাবে একটু গুরুত্ব সহকারে সলভ করবা। আমি কিন্তু আস্তে আস্তে ভিডিওটা চালাচ্ছি, তোমরা কি করবা, ভিডিওটা থামিয়ে এক একটা এমসিকিউ সুন্দর করে তোমরা এখান থেকে দেখে তোমরা সলভ করবা। তোমাদের যাদের গাইড আছে তোমরা এখান থেকে, বোর্ডের নাম দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে গাইড থেকেও সলভ করতে পারো, অথবা আমি তোমাদেরকে যেটা দিচ্ছি তোমরা গাইড না খুলেও, যাদের তোমাদের গাইড নেই তাদের জন্য সব থেকে বেশি সহায়তা হচ্ছে তোমরা এই ভিডিও থেকে তোমরা সরাসরি এমসিকিউ এর উত্তর দেওয়া আছে ডান পাশে, তোমরা উত্তর দেখে এমসিকিউ গুলো তোমাদের হাতে যে সময় আছে আমি আশা করি তোমরা এই সময়ের মধ্যে মাত্র কয়েকটা এমসিকিউ, এক একটা অধ্যায় থেকে আমার মনে হয় না আমি 20টার উপর কোনো এমসিকিউ দিয়েছি। তোমরা এক একটা অধ্যায় ধরে এই সবগুলো এমসিকিউ তোমরা জলদি, যত দ্রুত সম্ভব তোমরা ভালোভাবে শেষ করে ফেলো। একদম উত্তরগুলো এবং প্রশ্নটা তোমরা ভালোভাবে আয়ত্ত করে ফেলো। তোমাদের এমসিকিউ যে তোমাদের প্রশ্ন হাতে দেয়, তারপর তোমরা কি করো, তোমরা প্রশ্ন দেখে ভাইয়া নার্ভাস হয়ে যাও। তোমরা কখনো নার্ভাস হবে না, তোমরা প্রশ্নটা নিয়ে আল্লাহর নাম নিয়ে তোমরা আস্তে আস্তে সবগুলো এমসিকিউ দেখবা। দেখার পর তোমরা ভেবেচিন্তে তারপর ঠিক চিহ্ন দিবা, যাতে কোনো এমসিকিউ তোমাদের ভুল না হয়। তোমরা যদি কনফিউশনে পড়ে যাও যে রাইট আনসার ক হবে না খ হবে, তাহলে তোমাদের, আমি যেটা বলবো, তাহলে তোমাদের কনফিউশনের মধ্যে তোমাদের যেটা সর্বাধিক মনে হবে যে না এটাই হবে, তাহলে এটাই দিবা। আর তোমাদের একটা কথা মনে রাখতে হবে, তোমাদের কিন্তু ভাইয়া নেগেটিভ মার্ক নাই। তোমাদের কি নাই ভাইয়া, নেগেটিভ মার্ক নাই। তোমরা অবশ্যই কমন না পড়লেও তোমরা কোনো এমসিকিউ দাগানো বাকি রাখবা না। তোমাদের কাছে যেটা মনে হবে যে না এটা রাইট আনসার হতে পারে, তোমরা সবগুলো তোমাদের অনুমানের উপর দাগিয়ে দিয়ে আসবা। আর আমি আশা করি এমন তোমাদের পরিস্থিতি হবে না, কারণ ভাইয়া আমি তোমাদেরকে যে সাজেশন দিতেছি ভাইয়া, তোমাদের পরীক্ষার 30টা এমসিকিউ ভাই একটাও এই সাজেশনের বাহির থেকে আসবে না ইনশাআল্লাহ ভাইয়া। আমি তোমাদেরকে ভাইয়া কথা দিতেছি, তোমরা জাস্ট আমার সাজেশনটা ফলো করো ভাইয়া, এবং আমাদের সাথে থাকো তোমরা। এবং তোমাদের একটা দায়িত্ব হচ্ছে ভাইয়া, তোমরা এই ক্লাসটি একা একা করো না। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তোমাদের সাথী, তোমরা সকলকে নিয়ে সামনে এগিয়ে যাইবা। তাহলে তোমাদের যেটা করতে হবে, তোমরা এই ক্লাসটা সকলের কাছে শেয়ার করে দাও এবং সকলকে দেখার সুযোগ করে দিবা। তাহলে কি হবে, সকলে একসাথে উপকৃত হবে। তুমি যদি একা ফাঁস করো, একা এ প্লাস পাও, তোমার কোনো লাভ আছে ভাইয়া? অবশ্যই তোমার নিজের লাভ আছে ব্যক্তিগতভাবে। যদি তোমরা সামগ্রিকভাবে চিন্তা করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে কি, সকলকে নিয়ে আমাদের কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই ভাইয়া তোমরা এই চ্যানেলটি, তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দাও। এবং তোমাদের তোমাদের যে কোনো অধ্যায়ে, তোমাদের গণিতের যে কোনো অধ্যায়, তোমাদের পরীক্ষা যে কোনো চ্যাপ্টারের, তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন যদি তোমরা না বুঝো ভাইয়া, আমাকে অবশ্যই ভাইয়া, তোমাদের যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তোমাদের যদি, তোমাদের যে পরীক্ষা চলতেছে, তোমাদের যদি কোনো সাবজেক্টে, অথবা আমি যে সাজেশন গুলো দিচ্ছি এখানে যদি তোমরা কোনো টপিকস না বুঝে থাকো, তোমাদের এমন যদি হয় তোমরা এই টপিকসটা বুঝতেছো না ভালোভাবে, তাহলে তোমরা কি করবা, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া আমি এটা বুঝতেছি না। আমি চেষ্টা করবো ভাইয়া সাথে সাথে তোমাদেরকে এটা কি করার জন্য, সলভ করে দেওয়ার জন্য, কারণ এটা আমাদের দায়িত্ব ভাইয়া। তোমরা যাতে পরীক্ষায় ফুল আনসার করতে পারো আমি সেটাই চাই ভাইয়া। আমি তোমাদের জন্য সব সময় দোয়া করি ভাইয়া। তোমরা
যদি কোনো জায়গায় তোমরা আটকে যাও অথবা তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা এই জিনিসটা বুঝতেছো না, আমাকে জানাইবা। আর সবথেকে ভালো উপায় হচ্ছে তোমরা যারা ফেসবুক ইউজ করো, তোমরা ফেসবুকে সার্চ দিবা সামি লার্নিং পয়েন্ট এসএলপি লেখে। এখানে আমাদের চ্যানেল আছে, এই চ্যানেলটাই ফেসবুকে আছে। তোমরা এখানে আমাদেরকে ইনবক্স করতে পারো। ইনবক্স করলে কি হবে ভাইয়া, সব থেকে সুবিধা হবে, আমরা সরাসরি তোমাদের সাথে কথা বলে তোমাদের যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। আর ভাইয়া তোমাদের যেটা আমি আবারও বলবো, তোমরা খুব গুরুত্ব সহকারে ভাইয়া ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখো ভাইয়া। আর যেইগুলো তোমাদেরকে ভাইয়া আমি এমসিকিউ রেড মার্ক করে দিয়েছি ভাইয়া, তোমরা একটা এমসিকিউ ভাইয়া আল্লাহর ওয়াস্তে ভাইয়া তোমরা একটা এমসিকিউ বাদ দিও না ভাইয়া। তোমরা সবগুলো এমসিকিউ মনোযোগ সহকারে সলভ করো ভাইয়া। এর বাহিরে ভাইয়া আমি তোমাদেরকে কথা দিতেছি ভাইয়া, তোমরা বিশ্বাস না হলে তোমরা আমার গত পরীক্ষায় যে দুইটা সাজেশন গিয়েছে, তোমরা ওই দুইটা ভিডিও দেখতে পারো তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে ভাইয়া, যে 100% কমন ছিল কিনা ভাইয়া। অবশ্যই ছিল ভাইয়া, তোমরা মিলিয়ে দেখো, তারপর তোমরা এই এমসিকিউটা সলভ করো। আর তোমরা যদি এমসিকিউটা সলভ করো, তোমরা রবিবার নিজেই বলতে পারবে যে তোমাদের কি পরিবর্তনটা হয়েছে আর তোমরা কতটুকু কমফোর্ট ফিল করেছো তোমরা এই পরীক্ষাটা দিয়ে। তোমরা এমসিকিউ এ 30 এ 30 অবশ্যই পাবাই ইনশাআল্লাহ। তোমরা তাই যেটা করতে হবে, তোমাদের এই এমসিকিউ গুলো আমি যেগুলো দিয়েছি ভাইয়া, সেগুলো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে সবগুলো এমসিকিউ সলভ করতে হবে। আর আমি তো বললামই, তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমরা কোনো এমসিকিউ না বুঝো, অবশ্যই সাথে সাথে আমাদেরকে জানাবা, আমরা তা সলভ করে দিব। তাহলে ভাইয়া এমসিকিউ প্রায় শেষ পর্যায়ে, তোমরা দেখতে পারতেছো। তোমরা কি করবা, যেভাবে পড়বা, তোমাদের পড়ার নিয়মটা হচ্ছে তোমরা ভিডিওটা আস্তে আস্তে থামিয়ে এক একটা এমসিকিউ সলভ করবা। যেহেতু খুব বেশি এমসিকিউ নাই, এখানে তোমাদের 450-র মতো এমসিকিউ আছে। আমি কিন্তু 450 দেইনি, আমি তোমাদেরকে মাত্র 200-র মতো এমসিকিউ দিছি। ভাইয়া তোমরা যদি 200 এমসিকিউ না পড়তে পারো 30টা নাম্বারের জন্য, তাহলে আর আমার কিচ্ছু করার নাই ভাইয়া। আমি তো আর বোর্ডে প্রশ্ন করি না ভাইয়া, আমি গণিত, যেই গণিতে কোনো সময় কমন থাকে না, আমি সেই গণিত ভাইয়া আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতেছি ভাইয়া, যে তোমাদের ভাইয়া কমন থাকবে, ইনশাল্লাহ কমন থাকবে ভাইয়া। তোমরা জাস্ট আমার উপর বিশ্বাস করে ভাইয়া, তোমাদেরকে যে সাজেশন গুলো দিলাম ভাইয়া, তোমরা সবগুলো সাজেশন মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে শেষ করো ভাইয়া। আশা করি তোমাদের সম্পূর্ণ 30 নাম্বার তোমরা কমন পাবে ভাইয়া। তাহলে আর দেরি না করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমাদের যেটা কাজ হচ্ছে, তোমরা এই ভিডিওটি তোমাদের সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, এবং তোমাদের কাছে লাস্ট আবার একই আহ্বান থাকবে, সিকিউ সাজেশন তোমরা সম্পূর্ণ শেষ করে তারপর পরীক্ষার হলে যাবে ভাইয়া। তোমরা একটা এমসিকিউ যেন তোমাদের বাকি না থাকে। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়া, দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।